কি ব্যাপার ফারজানা, আকি কান্না করছে কেন? বাবা আমাকে মেরেছে। এইটুকু বাচ্চার গায়ে হাত তুলতে তোমার খারাপ লাগলো না? তোমার মেয়ের গায়ে আমি হাত তুলিনি, তোমার ছোট ভাইয়ের বউ হাত তুলছে। শাহেদের বউ আকিকে মেরেছে কেন? তোমার মেয়ে নাকি চুরি করছে, এই জন্য তোমার ভাইয়ের বউ আমার মেয়ের গায়ে হাত তুলছে। শাহেদ, শাহেদ, এই শাহেদ! কি ব্যাপার? তো হাউকাউ করে চিল্লাপাল্লা করে আমাকে টাকা দিয়েছে, আমি তো বাসা দিয়েছি। যায় না, আখির গায়ে কেন হাত তুলেছে? আপনার মেয়ে চুরি করছে, এই জন্য আপনার মেয়েকে হাত তুলছে। আমার মেয়ে কি চুরি করেছে? শাহেদ আমার জন্য দুটো চকলেট নিয়ে আসছে, এটা আমি বিছানার উপর রেখে ওয়াশরুমে ফ্রেশ হতে গেছি, এসে দেখি আপনার মেয়ে চকলেট খাচ্ছে। আচ্ছা মানলাম আপনি মেয়ে জন্ম দিয়েছেন, ভালো কথা শিক্ষা দিতে পারেন নাই, এইটুকু বয়সে চুরি করা শিখছেন। এইটাকে চুরি করা বলে না রায়না। আমার বাচ্চা মেয়ে বাসার মধ্যে চকলেট পেয়েছে, সেই চকলেট খেয়েছে, যেই চকলেট এনেছে তার চাচা। তোমাদের দৃষ্টিতে যদি সেটা অন্যায় হয় তাহলে আমি ছিলাম, আমার স্ত্রী ছিল, তোমরা বিচার দিতে পারতা। আপনাদেরকে কি বলবো? আপনারা চোর বলে তো বাচ্চা মেয়েটাকে চোর বানাইছেন। এই বেয়াদব, আর একটা উল্টাপাল্টা কথা বলবা না। আমাকে আর আমার স্বামীকে অপমান করে আর একটা কথা বললে না আমি তো জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আপনার এত বড় সাহস, আপনি আমার দিকে ছিঁড়ে ফেলবেন? সাহেব, তোমার ভাবি আমাকে এতগুলো কথা বলতে, তুমি কিচ্ছু বলছো না? অবশ্যই বলবো, খালি তোমার গায়ে একটু হাত দিয়ে দেখুক না কেন, ওই হাতটা আমি মোচকে একদম ভেঙে ফেলবো। আমার হাত ভাঙবে আয় না, একদম থাপড়ায় তোর গালে চুপ করে দাদা। আমি যদি না পালাই দিছি আমার নাম ফারজানা না, বেয়াদব একটা। আপনার কত বড় সাহস, আপনি আমাকে বেয়াদব বলেন? হ্যাঁ, আপনার কত বড় সাহস? মা, মা, তোমার ঘর থেকে কত বড় সাহস আমার গায়ে হাত দেয়? তুই শাহেদের গায়ে হাত তুলছিস? আর আগে মা তুমি আমাকে বলো, তুমি মুরব্বী বাসায় থাকতে আমার এইটুকু বাচ্চার গায়ে তোমার ছোট বউ কি করে হাত তোলে? চুরি করছে আছি হিসেবে না শাসন করছে, এটা তো ভালোই করছে। এই শাসনটা যদি না করতো আজকে বাসায় চুরি করতেছে, আজকে অন্যের বাসায় চুরি করবে। শাসন করছে বলে ও শিক্ষা হয়েছে, এই কাজ আর জীবনও করবে না। আর মাও তো আমার মেয়েকে চোর বানাই ফেলছে, কার কাছে বিচার দিতেছো তুমি? ও চুরি করছে, এখনো বাঁচায় রাখছো কেন? চোর ধরা পড়ছে, চোর বাইরে ফেলার নাই কেন তোমরা? সবাই মিলে চোর মেরে ফেলো। নাটক কম করেন, তার আগে আপনি আমাকে জবাব দেন, আপনি আমার গায়ে হাত কেন তুলছেন? হ্যাঁ, এই আমি আপনার খাই না বলি, আমার জীবনে আপনার কোনো অবদান আছে সেটা আপনি বলতে পারবেন? আমার স্ত্রীর সামনে আপনি আমার গায়ে হাত তুলছেন, কারণ আমি যদি আপনার স্ত্রীর সামনে আপনার গায়ে হাত তুলে আপনি কি করবেন? মা, মা, তোমার সামনে শাহেদ কি বলে? তুই তোর গায়ে হাত তুলছিস, তোর মান সম্মান নাই। মা, তুমি একই কথা বলছো? আমি আমার ছোট ভাইয়ের কাছ থেকে এইটুকু সম্মান আশা করতে পারি না? আরে রাখেন এত সম্মান, আপনি আমার স্ত্রীর সামনে আমার গায়ে হাত তুলছেন, আবার আপনি আশা করেন আমি আপনাকে সম্মান করবো? মা, আমি তোমাকে সাফ সাফ একটা কথা জানাই দিচ্ছি, এই মানুষ যদি এই বাড়িতে থাকে আমি আমার স্ত্রীকে নিয়ে আজই এই বাড়ি থেকে সোজা চলে যাবো। না, তুই কোথাও যাবি না। ও তোরে মারছে, তুই তোরে কিছু করিস না। ইজান, 100 বার শুনছি তুই সংসারের জন্য সবকিছু করিস, বাসা ভাড়া দিস, তোর বউ বলতে বলতে কান ঝালাপালা করে দিস, তুই অনেক করছিস, আর কোনো দায়িত্ব পালন করতে হবে। এখন তুই আলাদা বাসা নিয়ে থাক, আমাদের শান্তিতে থাকতে দে। মা, আমি এই বাড়ি থেকে আমার বউ বাচ্চা নিয়ে চলে গেলে তুমি খুশি হও? এটা তোমার শেষ কথা? এটাই আমার শেষ কথা। এটাই তোমার প্রাপ্য ছিল। মা, আমি তোমার আগেও বলছি যে তোমার প্রতিটি কথা আমার জন্য আদেশ। আমি যদি এই বাড়ি ছেড়ে আমার বউ বাচ্চা নিয়ে চলে যাই আর তাতে যদি তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। মা।